আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত মন্তব্য। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। এবং হৃদয়ে লাল সবুজ বিজয় ৫৪ বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই বিজয়ের মাস। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে এবারের নির্বাচন ও গণভোট। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। তিনি বলেন, ফ্যাসিস্ট ও টেররিস্টরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তবে তারা এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ সব বেসরকারি টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করে। বিশ্বজুড়ে বসবাস করা সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা বীর যোদ্ধা ও শহীদদের। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। অধ্যাপক ইউনূস বলেন, পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছেন তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র 2 মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশ্মন। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেয়াই সম্মিলিত দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি। হৃদয় লাল সবুজ বিজয় ৫৪ বৎসর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হল বিজয় দিবস ২০২৫। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়ভাবে অবিচল থাকার প্রত্যয় উপস্থিতিদের। মিথিলা নাজরিনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবসের বিশেষ আয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অবিচল থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় অনুষ্ঠান স্থল থেকে। সম্মানিত করা হয় সারা দেশ থেকে আসা ১০ জন মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ শান্তির বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবে মানুষ, শান্তিভাবে ঘুমাতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। এই খুন খারাপি মারামারি এটার জন্য আমরা যুদ্ধ করি নাই। শান্তির দেশ দেখলে মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। ২০২৫ সালের বিজয় দিবসের দিনে এই যে মজুমদার সাহেব যে আয়োজনের অনুষ্ঠান করছে, এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তোমার বসে থাকার সময় না, তুমি ভারত চলে যাও, দেশের জন্য কিছু করো। আমার মা নেই, স্বাধীনতার সময় সে দেখি মা মৃত্যুর শয্যায়, আমি তাকে জীবিত পাইনি। ঢাকার নন্দীপাড়া শেখের জায়গা যেটা, এখানে আমাদের শেষ যুদ্ধটা হয় ১১ই ডিসেম্বর। এখানে প্রায় ৫০০-র উপরে আর্মি এসে আমাদের আক্রমণ করে। সেখানে আমরা আল্লাহর অশেষ রহমতে সেদিন ১০০-র উপরে আমরা পাক আর্মি মারছিলাম। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বহুদূর এগিয়ে যাবার প্রত্যয় তুলে ধরেন সবাই। এই বাংলাদেশের আত্মত্যাগ যারা করেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের কথা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং ৭১কে ভুলে গিয়ে কোনো কিছুই কিন্তু এগোতে পারে না। ৭১ আমাদের চেতনা, ৭১ আমাদের সবকিছুর ঊর্ধ্বে, এবং ৭১কে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিজয় শাশ্বত হোক, বিজয় চিরায়ত হোক, আমাদের মানুষের অধিকার অর্জিত হোক, আমাদের স্বাধীনতা সুরক্ষিত হোক। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা যেখানে আছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদেরকে আর কোনোভাবেই সহ্য করা যাবে না। আমি অত্যন্ত গর্বিত এবং পুলকিত বোধ করছি এক ঝাঁক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এটি কারো একার নয়, এটি ১৮ কোটি মানুষের বাংলাদেশ। আমরা আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা এই সোনার বাংলাদেশকে আবারও আমাদের সমৃদ্ধ করতে চাই। সাংস্কৃতিক আয়োজনে ছিল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনা। দেশাত্মবোধক গান, কবিতা, নাচ সহ শিক্ষার্থী শানিত কথার জয়খানি লেগে সতেজ ভাষণ। আমি দেব না অবুঝ সবুজ সোনালি রূপরে গলার গান। তোমায় দেখতে দেখতে আসি না ফিরে, তোমার দুয়ারা দিয়ে খুলে গেছে সোনার মন্দিরে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
1972 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবসে সে সময়ের দৈনিক বাংলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি লেখা প্রকাশিত হয়েছিল একটি জাতির জন্ম শিরোনামে। পরে 1974 সালে সেটি সাপ্তাহিক বিচিত্রায় পুনঃ প্রকাশিত হয়। কুমিল্লা ক্যান্টনমেন্টে 72-এর 22শে মার্চ এক রাতে লেখা জিয়াউর রহমানের ঐতিহাসিক নিবন্ধটি যার হাত ধরে দৈনিক বাংলায় পৌঁছেছিল তিনি পত্রিকাটির তৎকালীন তরুণ রিপোর্টার মঞ্জুর আহমেদ। নিউ ইয়র্কে মঞ্জুর আহমেদের সঙ্গে কথা বলেছেন চ্যানেল আইয়ের রিপোর্টার শৌমিক আহমেদ। 1972 সালের মার্চ মাসের 22 তারিখে অফিসে বসে তার সাথে আমার প্রথম আলাপচারিতা শুরু হলো। আমি নিউজ প্রিন্টের প্যাড নিয়ে গেছিলাম। তো ধরেন তখন বাজে 4:30-5টা, তখন থেকে তার সাথে কথা শুরু হলো বোধ হয় 11:30, 12টা, 12:30 পর্যন্ত একটানা আমরা কথা বলছি। তো উনি একটা খুব মজার কাজ করলেন। সব তখন তো মানে রাত 12:30 একটা শুনশান চারিদিকে। উনি ড্রাইভারকে ছেড়ে দিলেন, বলে তুমি যাও, গাড়ি আমি চালাবো। তো ড্রাইভার চলে গেল, উনি স্টিয়ারিংয়ে বসলেন আমাকে পাশে নিয়ে। তারপরে উনি বাসায় গেলেন না, উনি ক্যান্টনমেন্টটা ঘুরতে লাগলেন। বললেন আমাকে, চলেন আপনাকে আমি ক্যান্টনমেন্টে ঘুরিয়ে দেখাই। তো উনি নানান রাস্তায় যেতে যেতে দেখালেন যে দেখেন এই ক্যান্টনমেন্টে যে সৈনিকরা শহীদ হয়েছে তাদের নামে আমি এক একটা রাস্তার নাম করেছি। সকালে উঠে তৈরি হয়ে উনি আবার জিপ পাঠিয়েছেন, ওইটাই আমি তার অফিসে চলে গেলাম, ঢাকায় রওনা হবো। তো রওনা হওয়ার আগে উনি একটা সিগন্যালসের একটা জিপ আমার জন্য ঠিক করেছেন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি বিদায় নিয়ে হাতটা মিলিয়ে মানে হাত মেলাবার জন্য যখন হাতটা পেরিয়েছি তখন উনি হঠাৎ একটা লেখা বের করে আমার দিকে বললেন যে আমি একটা লেখা লিখে ফেললাম, এটা আপনি নিয়ে যান। তা আমি খুব অবাক হলাম, দেখলাম লেখাটা একটি জাতির জন্ম। আমি আপনি কখন লিখলেন এটা? ওটা আপনি ঘুমোতে যাওয়ার পরে। আমি সাংঘাতিক, ভালো কথা আপনি লিখেছেন। তো আমার মাথায় চটকা একটা জিনিস খেললো যে এই লেখাটা পত্রিকা যদি তার নিজের হাতের স্বাক্ষর দিয়ে ছাপা হয় এটা গুরুত্ব অনেক বাড়বে। তা আমি তাড়াতাড়ি নিউজ প্রিন্টের প্যাডটা বের করে সামনে ধরলাম, বলে যে আপনি আপনার নামটা এখানে লিখে দেন, এই নাম সহ ছাপবো। তো উনি নিউজ প্রিন্টের প্যাডের উপরে বড় বড় করে লিখলেন জিয়াউর রহমান। আমার কাছে এখনো আছে, আমি ওটা এখনো বই বেড়াচ্ছি, এখনো আমার কাছে এটা আছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 10:20 বিজয় দিবসে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন একটি জাতির জন্ম অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই সঙ্গে প্রচার হবে। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মাননা দিয়েছে এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফোরাম। রাজধানীর একটি হোটেলে এই সম্মাননার আয়োজন করা হয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখায় সম্মাননা পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিকদের সাথে সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জার্মানি প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমে মার্কিন নতুন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায় সোমবার 3টি নৌযানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার আশপাশে চলমান এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। মাদক দমন অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা অভিযোগ করে বলছে এই সামরিক তৎপরতার উদ্দেশ্য দেশটির তেল ও গ্যাস সম্পদ দখল। এর মধ্যেই ভেনেজুয়েলার কাছের দেশ ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার।
ফ্যাসিস্ট আর ফিরতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত মন্তব্য। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। এবং হৃদয়ে লাল সবুজ বিজয়ের 54 বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।